হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা মরশুমের দিনে গল্পের সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব। গল্পটি লিখেছেন সুভাষ মুখোপাধ্যায়। একের এক, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা প্রথম কাব্যগ্রন্থটির নাম কি? উত্তর, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা প্রথম কাব্যগ্রন্থটির নাম হলো পদাতিক। একের দুই, তার লেখা একটি গদ্যের বইয়ের নাম লেখো। উত্তর, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা একটি গদ্যের বইয়ের নাম হলো কাঁচা পাকা। 2 নম্বর, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 2-1, ধান শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর, ধান শব্দটি ধন শব্দ থেকে এসেছে। 2-2, অগ্রহায়ণ বলতে কি বোঝায়? উত্তর, অগ্রহায়ণ বলতে বোঝায় অগ্র মানে আগে আর হায়ন মানে বছর, অর্থাৎ অগ্রহায়ণ মানে বছরের শুরু বা আরম্ভ। 2-3, এ দেশের সমস্ত পালা পার্বণ, আনন্দ উৎসব এসবের মূলে কি রয়েছে? উত্তর, এ দেশের সমস্ত পালা পার্বণ, আনন্দ উৎসবের মূলে আছে চাষবাস বা কৃষিকাজ। 2-4, বসুধারা ব্রত কোন ঋতুতে হয়? উত্তর, বসুধারা ব্রত গ্রীষ্ম ঋতুতে হয়। 2-5, মেঘকে নামাবার জন্য মেয়েরা দল বেঁধে ছড়া করে তাকে কি কি নামে ডাকে? উত্তর, মেঘকে নামাবার জন্য মেয়েরা দল বেঁধে ছড়া করে তাকে যেসব নামে ডাকে: কালো মেঘা, ফুলতলা মেঘা, ধুলট মেঘা, তুলট মেঘা। 3 নম্বর, নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণ এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করো। উত্তর, মফস্বল থেকে হয়ে যাবে মফস্বলী, বৎসর থেকে হয়ে যাবে বাৎসরিক, খড় থেকে হয়ে যাবে খড়তা, ব্রত থেকে হয়ে যাবে ব্রতী, বিস্তর থেকে হয়ে যাবে বিস্তার, পর্বত থেকে হয়ে যাবে পার্বত্য, ঝড় থেকে হয়ে যাবে ঝড়। 4 নম্বর, নিচের বাক্যগুলি গঠনগতভাবে কোনটি কি ধরনের লেখো? 4-1, গ্রামের যাত্রীরা নেমে নেমে যাবে মাঝ রাস্তায়, এ বাক্যটা হবে সরল বাক্য। 4-2, যেখানে ঘাসের চিহ্ন দেখা যাচ্ছিল না, হঠাৎ চোখে পড়বে সেখানে যেন কে সবুজ জাজিম পেতে রেখেছে, এই বাক্যটা হবে জটিল বাক্য। 4-3, আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, এই বাক্যটা হবে যৌগিক বাক্য। 4-4, খড় কিংবা টিনের চাল, এই বাক্যটা হবে যৌগিক বাক্য। 5 নম্বর, নিচের বাক্যগুলি থেকে শব্দ বিভক্তি এবং অনুসর্গ খুঁজে নিয়ে লেখো। 5-1, কেউ এসেছিল দোকানের জন্য মাল তুলতে। উত্তর, দোকান যোগ এর, এটা হয়ে যাবে শব্দ বিভক্তি, জন্য হয়ে যাবে অনুসর্গ। 5-2, বৃষ্টির ঝমঝম শব্দে অন্য সমস্ত আওয়াজ ডুবে যায়। উত্তর, বৃষ্টি যোগ র, শব্দ বিভক্তি, শব্দ যোগ এ, শব্দ বিভক্তি, ডুব যোগ এ, শব্দ বিভক্তি। 5-3, সন্ধে নাগাদ উলু দিয়ে ব্রত শেষ হয়। উত্তর, দিয়ে অনুসর্গ হবে। 5-4, ছেলেরা হৈ হৈ করে ছোটে আম বাগানে। উত্তর, ছেলে যোগ রা, শব্দ বিভক্তি, বাগান যোগ এ, শব্দ বিভক্তি। 6 নম্বর, পাঠ থেকে নিম্নলিখিত শব্দগুলির সমার্থক শব্দ খুঁজে লেখো। অম্বর হয়ে যাবে আকাশ, ধরা হয়ে যাবে পৃথিবী, মৃত্তিকা হয়ে যাবে মাটি, প্রান্তর হয়ে যাবে মাঠ, তটিনী হয়ে যাবে নদী। 7 নম্বর, নিচের সমুচ্চারিত প্রায় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দগুলির অর্থ লেখো। উত্তর, ধোয়া ধৌত করা, ধোয়া ধূম, জলে জলের মধ্যে, জলে প্রজ্বলিত হয়, বাধা বিপদ, বাধা আটকানো, গায়ে শরীরে, গায়ে গ্রামে, ঝড়ে ধসে পড়ে, ঝড়ে ঝড় বৃষ্টিতে। 8 নম্বর, শুদ্ধ বানানটিতে টিক চিহ্ন দাও। এখানে শুদ্ধ বানান হবে মুহূর্ত, এখানে শুদ্ধ বানান হবে অগ্রহায়ণ, এখানে শুদ্ধ বানান হবে বিলক্ষণ, এখানে শুদ্ধ বানান হবে মরীচিকা। 9 নম্বর, বেলা, ডাল, সারা, চাল, এই শব্দগুলিকে দুটি পৃথক অর্থে ব্যবহার করে দুটি করে বাক্য লেখো। উত্তর, বেলা সময় অর্থে, আজ আমি বেলা করে খাবার খেলাম। বেলা বেলন অর্থে, আমি ভালো লুচি বেলতে পারি। ডাল শাখা অর্থে, গাছের ডালে ডালে পাখিরা উড়ে বেড়াচ্ছে। ডাল খাদ্য বিশেষ, ডাল ভাত খেতে আমি বেশি পছন্দ করি। সারা সমস্ত অর্থে, সারা সকাল ছেলেরা খেলে বেড়ায়।
সারা সমাপ্ত অর্থে আমার স্কুলের গৃহকার্য সব সারা হয়ে গেছে। চাল খাদ্য বিশেষ অর্থে গ্রামের কারখানাতে চাল দিয়ে মুড়ি বানায়। চাল খড়ের ছাউনি অর্থে গ্রামের লোকেদের চাল প্রচণ্ড ঝড়ের হাওয়ায় উড়ে গেল। 10 নম্বর টিকা লেখো। উত্তর মরীচিকা। মরুভূমিতে দিনের বেলায় প্রচণ্ড সূর্যতাপে বালির কাছাকাছি থাকা বায়ুর স্তর সবচেয়ে বেশি উত্তপ্ত হয়ে ওঠে। যত উপরে ওঠা যায় তাপ ততই কমে। উত্তপ্ত হওয়ার বায়ুর আয়তন বাড়ে আর ঘনত্ব কমে। একেবারে নিচে বায়ুর ঘনত্ব সবচেয়ে কম। যত উপরে ওঠা যায় ঘনত্ব তত বাড়ে। এতে বায়ু স্তরের প্রতিসরাঙ্ক উপর থেকে নিচের স্তরের দিকে ক্রমশ কমে আসে। এভাবে একসময় আলোক রশ্মি দর্শকের চোখে মনে হবে যেন বালি স্তরের নিচের কোনো জায়গা থেকে আসছে। প্রতিবিম্ব উল্টো কাপা কাপা। গাছের উল্টো প্রতিবিম্ব দেখায় দর্শকদের মনে হবে গাছের সামনে কোনো জলাশয় রয়েছে। গাছের কাছে গেলে দেখা যাবে পুরো বিষয়টা দৃষ্টিভ্রম। এই অবস্থাকেই মরীচিকা বলা হয়। বসুধারা। বসু শব্দটির অর্থ হলো পৃথিবী ও ধারা মানে হলো ক্রমাগত বৃষ্টিধারা বা জলের পতন। তাই বসুধারা হলো পৃথিবীতে ক্রমাগত বৃষ্টিধারার পতন। ব্রত। আকাশের কাছে জল চেয়ে বসুন্ধরা ব্রত করা হয়। গ্রীষ্মকালে মাঠঘাট নদ নদী খালবিল শুকিয়ে যায়। জলের জন্য হাহাকার দেখা যায়। সূর্যরশ্মিতে তখন যেন আগুন ঝরে পড়ে। লোকে ছায়া খোঁজে। তখন অনেক মানুষ বিশেষ করে মহিলারা আকাশের কাছে জল চেয়ে বসুধরা ব্রত করে। মেঘরানীর কুলো। মেঘ কথার অর্থ হলো মেঘরানীর কুলো। মেঘ কথার অর্থ হলো আকাশের মেঘ। এটি বৃষ্টি নামানোর একটি প্রথা। কুলো জল ঘট ইত্যাদি নিয়ে চাষি ঘরের অল্প বয়সী মেয়েরা দলে দলে পাড়ায় বেরিয়ে পড়ে বাড়ি বাড়ি ঘুরে গান করে। গান গিয়ে বাড়ি বাড়ি থেকে চাল তেল সিঁদুর পায়। কখনো 2-4 পয়সা ও পান সুপারি পায় এবং এই বাড়ি বাড়ি ঘুরে তারা গান গিয়ে বৃষ্টির দেবীকে আহ্বান করে যাতে মেঘ থেকে বৃষ্টি ঝরে পড়ে। একেই বলে মেঘরানীর কুলো। ভাদুলি ব্রত। বর্ষার শেষাশেষি গ্রাম বাংলার মেয়েরা এই ব্রত পালন করেন। মাটিতে আঁকে আলপনা। 7 সমুদ্র 13 নদী, নদীর চড়া, কাঁটার পর্বত, বন, ভেলা, বাঘ, মোষ, কাক, বক, তাল গাছে বাবুইয়ের বাসা। এই ব্রত সেই দিনের কথা মনে করিয়ে দেয় যখন এদেশের সওদাগররা 7 ডিঙি ভাসিয়ে সমুদ্রে বাণিজ্যে যেত। ব্রতের ছড়ায় আজও সে ছবি ধরা আছে। বাপ গেছেন বাণিজ্যে, ভাই গেছেন বাণিজ্যে, স্বামী গেছেন বাণিজ্যে, তারা যেন নিরাপদে ফিরে আসে। 11 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 11-1 বাস ডিপোয় অপেক্ষমান যাত্রীদের ছবি কিভাবে পাঠ্যাংশে ধরা পড়েছে? উত্তর সুভাষ মুখোপাধ্যায়ের লেখা মরশুমের দিনে গল্পে বাস ডিপোয় বাস দাঁড়িয়ে আছে। বাস কন্ডাক্টর আর ক্লিনার ধরাধরি করে বাসের ছাদে মাল তুলছে। কেউ কেউ সারা পথ যাবে না, সবাই কিছু না কিছু কাজে এসেছিল। অনেকে বাসের সিটে নিজেদের কিছু জিনিস রেখে সিটের দখল নিয়ে বাইরে এসে দাঁড়ায়। ড্রাইভার চায়ের দোকানে চা খেতে ঢুকলে অপেক্ষমান যাত্রীরা আশেপাশে ঘুরঘুর করে, কিন্তু নজর থাকে ড্রাইভারের দিকে। গরমের সময় যাত্রীরা ছায়ায় দাঁড়ায়, শীতের দিনে রোদ পোহায়। 11-2 গ্রামের সঙ্গে শহরের যে এখনও নারীর টান। এই নারীর টানের প্রসঙ্গ রচনাংশে কিভাবে এসেছে? উত্তর সুভাষ মুখোপাধ্যায়ের লেখা মরশুমের দিনে গল্পে বাসে ভিড় দেখতে হয় মাঠে ফসল উঠলে। মেয়ে দেখতে, পুজো দিতে লোকে এখানে সেখানে যায়। জিনিস কিনতে, সিনেমা দেখতে, মামলার তদবির তদারক করতে শহরে যায়। উকিল মুক্তার, বামুন পুরুত, দর্জি দোকানি 2 পয়সার মুখ দেখে। এ থেকে গ্রামের সঙ্গে শহরের এখনও নারীর টান বোঝা যায়। 13-3 ধানের সবচেয়ে বড় বন্ধু বৃষ্টি। বৃষ্টির সময়ে ধান ক্ষেতের ছবিটি কেমন? অন্য যে যে সময়ে ধান চাষ হয়ে থাকে তা লেখো। উত্তর সুভাষ মুখোপাধ্যায়ের লেখা মরশুমের দিনে গল্পে জমিতে লাঙ্গল দেওয়ার পর ধানের চারা রোয়া হয়। চারাগুলি বৃষ্টিতে আরও বড় হয়। বৃষ্টির সময় ধান ক্ষেত জলে ভরে যায়, সবুজ বর্ণ ধারণ করে। অঝড় বৃষ্টির ধারা কাঁচা ধান গাছে পড়ে এক অভিনব চিত্র তৈরি করে। বাতাসে সবুজ ধান গাছগুলো মাথা দোলায়।
বর্ষা ছাড়াও বসন্ত এবং গ্রীষ্ম ঋতুতেও ধানের চাষ হয়ে থাকে। 11-4 আগে বছর আরম্ভ হতো অগ্রহায়ণে। এর সম্ভাব্য কারণ কি? উত্তর, হায়ন মানে বছর, অগ্রহায়ণ মানে বছরের গোড়া। অগ্রহায়ণ এর অর্থ বছরের গোড়াতে বা শুরুতে। অন্যদিকে হায়ন মানে বছর বা ফসল। ধান না ফললে মানুষ বাঁচবে না, তাই ফসল ওঠার সময়কে গুরুত্ব দিতে অগ্রহায়ণ মাস থেকে বছর শুরু হতো। 11-5 এ দেশের যত পালা পার্বণ উৎসব আনন্দ সব কিছুরই মূলে রয়েছে চাষবাস। বাংলার উৎসব খাদ্য সংস্কৃতির সঙ্গে চাষবাস কতটা জড়িত বলে তুমি মনে করো? উত্তর, আমাদের দেশ কৃষি প্রধান দেশ। চাষবাস ছাড়া বাঙালির খাওয়া দাওয়া এবং উৎসব সম্পূর্ণ হয় না। বাংলার উৎসব খাদ্য সংস্কৃতির সঙ্গে চাষবাস অনেকটাই যুক্ত। ভাত বাঙালির প্রধান খাদ্য। তাছাড়া ফসল ঘরে উঠলে তবে বাঙালি গৃহস্থের হাতে পয়সা আসে, তারা আমোদ আহ্লাদ করতে পারে। চাষবাসকে ঘিরে বাঙালিদের গান বাঁধা, আনন্দ উৎসব করা, এসবই বাঙালি সংস্কৃতির অঙ্গ। এই কারণে এ দেশের যত পালা পার্বণ উৎসব আনন্দ সব কিছুরই মূলে রয়েছে চাষবাস। 11-6 শহর ছাড়ালে দুপাশে দেখা যাবে। শহরের চিত্রটি কেমন তা ছাড়িয়ে গেলে কোন দৃশ্য দেখা যাবে? উত্তর, শহরে দেখা যাবে পাকা রাস্তা, অফিস আদালত, বাজার, পাশাপাশি পাকা বাড়ি, সাজানো গোছানো দোকানপাট, নানা রকম গাড়ি ঘোড়া, হাসপাতাল, সিনেমা প্রভৃতি। তা ছাড়িয়ে গেলে দুপাশে দেখা যাবে মাথার ওপর বিশাল আকাশ, বাস রাস্তার দুধারে বট, পাকুড়, শাল, সেগুনের গাছ, তার ডালে দৃষ্টি মাঝে মাঝে আটকে যাবে। কালো কুচকুচে বাঁধানো রাস্তা, মাঝে মাঝে বাঁক দিয়ে সোজা সামনে চলে গেছে। লোকালয় ছাড়ালে দিগন্ত বিস্তৃত মাঠ। বড় গ্রামে কিছু কিছু পাকা বাড়ি দেখা যায়। ছোট গ্রামের বাড়িগুলি মাটির। এক এক ঋতুতে প্রকৃতির রূপ এক এক রকম। 11-7 এই রাস্তার ওপরই এক ভারী মজার দৃশ্য দেখা যায়। মজার দৃশ্যটি কেমন তা নিজের ভাষায় লেখো। উত্তর, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা মরশুমের দিনে গল্পে গরমকালে চারিদিকের হাওয়া যখন তেতে আগুন হয়ে থাকে তখন রাস্তার ওপর এক ভারী মজার দৃশ্য দেখা যায়। যেতে যেতে মনে হয় দূরে যেন জল চিকচিক করছে, আর সেই জলে দুপাশের গাছের ছায়া উল্টো হয়ে পড়েছে। কাছে গিয়ে দেখলে ছায়া বা গাছ কোনোটাই দেখা যায় না। কোথায় জল কোথায় ছায়া, ঠিক মরুভূমির মরুচিকার মতো। 11-8 ব্রতের ভিতর দিয়ে মনে পড়ে যায় সেই আপনজনদের কথা যারা দূরে আছে। শিক্ষক শিক্ষিকার সাহায্য নিয়ে এমনই কিছু ব্রতের ছড়া খাতায় সংগ্রহ করো। উত্তর, ইতুপূজা একটা, আর একটা হবে পুণ্যিপুকুর। দেখে নাও তোমরা। 11-9 বিভিন্ন ঋতু বিষয়ক প্রচলিত ছড়া আর ছবি সাজিয়ে নিজেরা লিখে বিদ্যালয়ে একটি দেওয়াল পত্রিকা তৈরি করো। এটা তোমরা নিজেরাই করবে। ঋতু বিষয়ক প্রচলিত ছড়া আর ছবি সাজিয়ে কি করতে হবে? বিদ্যালয়ে একটা দেওয়াল পত্রিকা তৈরি করতে হবে। 11-10 ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য। এই দৃশ্যে কোন ঋতুর ছবি ফুটে উঠেছে? সেই ঋতু সম্পর্কে কয়েকটি বাক্যে একটি অনুচ্ছেদ রচনা করো। উত্তর, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা মরশুমের দিনে গল্পে এই দৃশ্যে গ্রীষ্মের কথা বলা হয়েছে। গ্রীষ্মকালে সূর্যের তাপ প্রচণ্ড গরম। গ্রীষ্মকালে বাতাস হয় শুষ্ক, তাই বারবার তৃষ্ণা পায়। পুকুর, নদী, খাল, বিল সব শুকিয়ে যায়। কখনো কখনো কালবৈশাখী ঝড় উঠে এবং বৃষ্টিপাত হয়। সবুজ গাছপালা শুকিয়ে আসে, জলের জন্য হাহাকার পড়ে যায়। এই সময় গরমের প্রকোপে চারিদিকে অশান্তির সৃষ্টি হয়। এই সময় আম, কাঁঠাল, জাম, তরমুজ, লিচু প্রভৃতি মিষ্টি ফল পাওয়া যায়। তাছাড়া গ্রীষ্মকালে বিভিন্ন সুগন্ধি ফুল যেমন বেল, জুঁই, চাপা, গন্ধরাজ প্রভৃতি ফুটে। গ্রীষ্মের সুমিষ্ট ফল মূল, নববর্ষ উৎসব, জামাই ষষ্ঠী ইত্যাদি আমাদের জীবনে আনন্দ সঞ্চার করে।